এই বছরের সবথেকে বড় সবথেকে আকর্ষণীয় দুর্গাপূজার মণ্ডপ দেখাতে চলেছি। সবথেকে আকর্ষণীয় হতে তো চলেইছে এটা। আপনারা বিচার করবেন আজকের ভিডিওটা দেখার পর। দুর্গাপুরের বিশাল বড় মণ্ডপ এবং খুব আকর্ষণীয় একটা মণ্ডপ। বেঙ্গল.com থেকে আবার একটা লাইভে স্বাগত। আজকে একটা দুর্গাপূজার এমন মণ্ডপ দেখাবো যেটা দেখার জন্য দূর দূর থেকে আপনারা আসতে বাধ্য হবেন। এই আগের বছরে এখানে এসেছিলেন লক্ষ লক্ষ মানুষ। এই দেখুন গেট, বিশাল গেট, এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার অব্দি গেট দেখতে পাবেন। মানে চারদিক যদি আপনারা সব দিকটা দেখেন 2-3 কিলোমিটার অব্দি গেট দেখতে পাবেন। শুধু তাই না, এখানে এবারে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তাহলে দুর্গাপুরের দীঘার জগন্নাথ মন্দির কোথায় হচ্ছে জানেন তো? দুর্গাপূজার মণ্ডপ। চলো সেটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। বেঙ্গল.com এর এই যে লাইভটা স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান বা ভালো বাংলো নিতে চান, দোতলা বাড়ি একতলা বাড়ি, অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে, যেটা নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। তাহলে সঙ্গে থাকুন। জয় মা দুর্গা বলে আজকের লাইভটা শুরু করছি। রাস্তা দিয়ে আমরা সোজা যাব এবং আপনাদেরকে দেখাবো কোথায় হচ্ছে এই মণ্ডপটা। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এই বছরের সেরা একটা দুর্গাপূজার মণ্ডপ হতে চলেছে। সব থেকে বড় কিনা সেটা আপনারা দেখে বুঝবেন বা বিচার করবেন। তবে আমার মনে হয় সব থেকে আকর্ষণীয় তো অবশ্যই সব থেকে বেশি আকর্ষণীয়। কারণ কেন আকর্ষণীয়? কারণ এই বছর তো আমরা জানি জগন্নাথ মন্দির উদ্বোধন হলো। এই বছরই অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে দীঘাতে এবং তারই আদলে এই মণ্ডপ। আমরা জানি যে দীঘার জগন্নাথ মন্দির গোলাপি যে মার্বেল পাথরের তৈরি, কিন্তু এখান বেলে পাথরের তৈরি এবং সেই বেলে পাথর দিয়ে এত সুন্দরভাবে কারুকার্য করে বানিয়েছে। সত্যি এই জগন্নাথ ধাম দেখার জন্য দূর দূরান্তের মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে। কিন্তু দুর্গাপুরের শঙ্করপুর, এটা সোজা আমরা যাচ্ছি শঙ্করপুর মোড় দিয়ে। এই দেখুন কতগুলো গেট। আমি বলছিলাম না 2-3 কিলোমিটার অব্দি গেট দিয়ে আপনারা দেখতে পাবেন। এই রাস্তায় 2-3 কিলোমিটার অব্দি আপনারা যদি চারদিকে দেখেন প্রচুর গেট, প্রচুর লাইটিং। এগুলো সব কিন্তু লাইটিং হবে, অসাধারণ লাইটিং। আমরা জানি যে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে চৈতন্য দ্বার আছে। এখানে কি চৈতন্য দ্বার হবে সেটা তো দেখার পালা। সেটা তার আগে আপনাদেরকে আজকে জগন্নাথ মন্দিরটা দেখাবো। কাপড়ে ঢাকা পড়ছে আস্তে আস্তে জগন্নাথ মন্দির। কতটা হয়েছে সেই মণ্ডপ সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো প্রসেনজিৎ ঘোষ কমেন্টস করছেন, কে জয়েন করছেন, যারা দেখছেন লাইভটাকে শেয়ার করুন। দুর্গাপুরে সব থেকে আকর্ষণীয় একটা দুর্গাপূজার মণ্ডপ আপনাদেরকে দেখাতে চলেছি। আপনাদের শেয়ারটা আমরা ভীষণভাবে আশা করি। অবশ্যই শেয়ার করুন, জয় মা দুর্গা লিখুন। দেখুন প্রত্যেকটা গেট, আর কিছুদিন পরে এই গেটগুলো সব আলোয় আলোয় ভরে যাবে। এটা হচ্ছে শঙ্করপুর মোড়। একদম ডিরেকশন দেওয়া আছে, বাঁ দিকে গেলেই দীঘার জগন্নাথ মন্দির দেখতে পাবেন। আর সোজা কিন্তু অনেকগুলো গেট, বলছিলাম না অনেক গেট। এইদিকে গেট, আবার যদি ডান দিকে তাকান এইদিকে রাস্তাতেও গেট। এদিকে মিশন হসপিটালের রাস্তা, এদিকে মিশন হসপিটালের রাস্তা দিয়ে আপনার জাস্ট চৌমাথা দিয়ে আসবেন, শঙ্করপুরে ঢুকে যাবেন। এই দেখুন মোড়ের মাথায় যে গেটগুলো, খুব সুন্দর গেট, পরপর গেটগুলো দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে শঙ্করপুরের মোড়। আর ওই দেখুন দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। এই হচ্ছে জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এই বছরের দুর্গাপূজার মণ্ডপ শঙ্করপুরে। অসাধারণ মণ্ডপ, চোখ ধাঁধানো কাজ থাকবে এই বছর। আর আলোয় আলোয় ভরে যাবে চারিদিকে। রথও থাকবে নাকি শোনা যাচ্ছে, সবই থাকবে এখানে। এই তো এবারে আমরা ভেতরে যাব। এখান থেকে তার আগে দেখিয়ে দিই মানে কতটা কাজ হয়ে গেছে। কাপড়ের কাজগুলো, চূড়ার কাজগুলো কিন্তু এখানে পুরো দেখা যাচ্ছে। যারা দেখছে লাইভটাকে শেয়ার করুন, কারণ আপনাদের জন্যই কিন্তু আজকে আমরা এসেছি দীঘার জগন্নাথ মন্দির দেখানোর জন্য। বেঙ্গল.com থেকে প্রত্যেক বছর আপনারা দেখতে পান বিভিন্ন পুজোর মণ্ডপ। আমরা যেমনটা চাই, কখনো কলকাতায়, কখনো দুর্গাপুর, বিভিন্ন জায়গায় পৌঁছে যাই। এবছরও আমরা নিশ্চয়ই পৌঁছে যাব বিভিন্ন জায়গায়। দীঘার জগন্নাথ মন্দির, যেখানে আছে চৈতন্য দ্বার, যেখানে আছে অনেকগুলো দুয়ার, সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার, অশ্ব দুয়ার, হস্তি দুয়ার, এরকম অনেকগুলো দুয়ার আছে এবং অনেকগুলো স্তম্ভ আছে, প্রদীপ স্তম্ভ, অরুণ স্তম্ভ আছে। সেই সমস্ত কিছুকে আমরা দেখতে পাবো এখানে। সেটার জন্য তো অপেক্ষায় থাকতে হবে। কিন্তু তার আগে কতটা হয়েছে কাজ সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। জয় জগন্নাথ, জয় মা দুর্গা সবই এখানে উচ্চারিত হবে। এবং তার সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাবো রথ। দীঘায় তো আমরা জানি রথ এই বছর প্রথম হলো ওই যে জগন্নাথ মন্দিরে। কারণ দীঘার জগন্নাথ মন্দির তো এই বছরই অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হলো। আমরা ওখানে সরাসরি সেখান থেকে ছিলাম উদ্বোধনের দিন। সেখানে কি অসাধারণ কারুকার্যে ভরা সেই মন্দির আপনাদেরকেও দেখিয়েছি। ধরুন এবার আমরা সোজা গিয়ে মন্দিরটা দেখাই যে কতটা হয়েছে এখানে। মন্দিরের আদলে এই পূজা মণ্ডপ কতটা হয়েছে। এই হচ্ছে গেট। এটা কি চৈতন্য দ্বার করছে মনে হচ্ছে, চৈতন্য দ্বারের মতো লাগছে কিন্তু এই জায়গাটা, নাকি ব্যাঘ্র দুয়ার দেখা যাক। আমরা নিশ্চয়ই কমপ্লিট হলে সব বুঝতে পারবো। কি অসাধারণ কাজ দেখুন শুধু মণ্ডপটার চারিদিকে।
বিশাল বড় মণ্ডপ, আমি বলেছিলাম না, আবার বলছি সব থেকে আকর্ষণীয় মণ্ডপ হতে চলেছে বলে আমাদেরও অনুমান। কারণ দীঘার জগন্নাথ মন্দির তো এই বছরের ট্রেন্ডিং, এই বছর হয়েছে, আর এই বছরই শঙ্করপুর কিন্তু সেই পূজা মণ্ডপ দেখাচ্ছে, সেই থিম দেখাচ্ছে আপনাদেরকে, দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির। আচ্ছা চলুন এবারে আপনাদেরকে দেখাতে থাকি কমেন্টস করতে পড়তে, ভেতরে যাবো, ভেতরে কতটা কাজ হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। bengal.com থেকে যারাই লাইভটা দেখছেন অনেক শেয়ার করবেন, সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো যে প্লিজ একটু শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। কি সুন্দর কাজ হচ্ছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর কোথা থেকে দেখছেন সবাই আপনারা, অনেক অনেক শেয়ার করুন। দীঘার জগন্নাথ মন্দিরের কাপড়ে আমার সকলে বাকিরা কোথা থেকে দেখছেন আপনারা, লাইভটা অনেক অনেক শেয়ার করতে হবে কিন্তু আজকে। দুর্গাপুরে দুর্গাপুজো কে কে দেখতে আসেন? দুর্গাপুরের শঙ্করপুর কোথায় আছে আশা করছি সবাই জানেন। চূড়াটা একবার দেখায় আপনাদেরকে, কি সুন্দর কাজ হচ্ছে দেখুন, ওই দেখুন চূড়াটা কি অসাধারণ করছে, পরপর পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো চলছে। ভেতরে যাব, বৃষ্টি তো হচ্ছে কিন্তু দুর্গাপুজোর দিনও কি বৃষ্টি হবে? আপনাদের কি মনে হয়? বৃষ্টি হলে তো হয়ে গেল, তবে বৃষ্টি হোক না হোক আমরা তো সব জায়গায় কভার করবই। জয় জগন্নাথ, জয় মা দুর্গা। আমরা আজকে শঙ্করপুরের দুর্গাপূজার মণ্ডপের যতটা হয়েছে সেটা দেখানোর জন্য চলে এসেছি। আপনারা জানেন যে আমরা গত বছরও এসেছিলাম এখানে, সেই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হয়েছিল ঠিক এখানে, লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন এখানকার পূজা মণ্ডপ দেখতে। শঙ্করপুরের একটা সময় যেভাবে পুজো তো বহু বছর ধরে হচ্ছে, আমরা এটা 26তম বর্ষ, লাস্ট ইয়ার ছিল 25তম বর্ষ, এবং সেই রজত জয়ন্তী বর্ষে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেই স্বামীনারায়ণ মন্দির দেখার জন্য। লাস্ট ইয়ার থেকে এখানে ভিড়টা শুরু হয়। অ্যাকচুয়ালি পুজো মণ্ডপের যে ভিড়, দুর্গাপুজো দেখার জন্য যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু শঙ্করপুরে লাস্ট ইয়ার থেকে দেওয়া শুরু হয়েছিল, এবং সত্যি অসাধারণ মণ্ডপ প্রেজেন্ট করেছিল শঙ্করপুর পূজার কমিটি। এই বছরও সেটা আপনারা দেখতে পাবেন। আপনারাও মানে সকলে প্রায় 10 মিলিয়নের বেশি মানুষ আমাদের চ্যানেল থেকে bengal.com থেকে দেখেছিলেন, প্রচুর শেয়ার করেছিলেন, বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। এই পূজা মণ্ডপ বিশ্ববাসী দেখেছিল, একদমই তাই। 10 মিলিয়ন মানুষ বিভিন্ন জায়গা থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ ইউপি থেকে, মানে আমাদের স্টেটগুলো তো বাদই দিন, কেউ ইউএস থেকে, বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ কমেন্টস করতেন, এবং দেখে আমি অবাক হতাম। আফ্রিকা থেকেও কমেন্টস করতো। তো এরকম আমরা 10 মিলিয়ন মানুষ দেখেছিলেন লাস্ট ইয়ার bengal.com থেকে এখানকার পূজা মণ্ডপ। এই বছর আপনারা প্লিজ শেয়ার করে দূর দূরান্তের মানুষকে জানিয়ে দিন, কারণ দুর্গাপুরের দুর্গাপূজা মণ্ডপ যেভাবে আস্তে আস্তে হচ্ছে, অনেক অনেক ভালো হচ্ছে, সেটা কিন্তু সত্যি বিশ্ববাসীর কাছে নজির রাখছে, এবং আমরা চাইবো আপনারাও সেটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আমরা যে লাইভগুলো দেখাচ্ছি আপনাদেরকে স্পন্সর করছি মন্ডল কনস্ট্রাকশন। ভালো ফ্ল্যাট নিতে হলে মন্ডল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করুন, নাম্বার ক্যাপশনে দিয়ে দিয়েছি। এভাবে আপনারাও সঙ্গে থাকুন, যাতে আমরা আপনাদের সামনে সেরা সেরা পূজার সমস্ত থিমগুলো কোথায় কি হচ্ছে সেই খবর তুলে ধরতে পারি, জানাতে পারি আপনাদেরকে, এবং সময় মতো আপনাদেরকে আপডেট দিতে পারি। আচ্ছা, এই দিকে দেখতে পাচ্ছেন এই যে চূড়াটা, এই চূড়াটা কিন্তু একদম মেইন চূড়া। আপনারা যখন আসবেন ওই যে রাস্তা কিন্তু সুন্দরভাবে করে দিচ্ছে, আপনারা এসে রাস্তা মানে সোজা গিয়ে ঢুকতে পারবেন। পরপর যে দেখতে পাচ্ছেন দুয়ারগুলো, আমরা জানি যে এক একটা মানে এখানে মন্দিরে, যে জগন্নাথ মন্দিরের অনেকগুলো মানে মেইন মন্দিরটা লাস্টে যেখানে জগন্নাথ দেব থাকে না, তার ওটা মাঝখানে থাকে, কিন্তু তারপরে আরো অনেকগুলো থাকে আর কি। মানে ওখানে প্রত্যেকটা যে মন্দিরের মতো করা হয়েছে, প্রত্যেকটাতেই কোনো না কোনো ঠাকুর রাখা হয়েছে। একটাতে নারায়ণ আছে, আমরা দেখেছি সেটা আপনাদেরকে দেখেছি। সামনে একটা দিঘি মতো ছোট্ট করা হয়েছে, যেখানে পদ্ম গাছ আছে, পদ্ম ফুল বা পদ্ম গাছ লাগানো হয়েছিল। তো সেইভাবে সুন্দরভাবে সাজানো, এবং গোলাপি মার্বেল পাথর দিয়ে প্রায় 800 বেশি নাকি কারিগর, 800 বেশি কারিগর কিন্তু ওখানে বানিয়েছিলেন, যতটা আমরা খবর তখন পেয়েছিলাম, নিউজে দেখছিলাম। এখানে কিন্তু বহুদিন ধরে এই মণ্ডপ তৈরি হচ্ছে, এবং যখন খুঁটি পুজো হয় তখনই দেখেছিলাম। আমরা ভেতরে যাবো, ভেতরের কাজটা কতটা হয়েছে সেটা দেখাবো। আচ্ছা, ওইদিকে পুরো কাজ চলছে, ওইদিকে মঞ্চটা, ওইখানে মঞ্চ যখন খুঁটি পুজো হয়েছিল তখনই কিন্তু ওখানে মেন প্রোগ্রামটা বা ওখানে অনুষ্ঠানটা হয়েছিল। এবারে আমরা ভেতরে যাবো এবং আপনাদেরকে ভেতরে কতটা কাজ সেটা দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে কিন্তু মেলার জন্য নাগরদোল্লা এসে গেছে, মেলাও বসবে এখানে, নাগরদোল্লা দেখতে পাচ্ছি। ওখানে কিন্তু বেশ কিছু রাইডসের সমস্ত
জিনিস রাখা আছে। এই দেখুন সব রাইডসগুলো এই দিকটাই বসবে, তার মানে সামনে যে এতটা স্পেস আছে না দুর্গাপুর শঙ্করপুরের এই পূজা মণ্ডপের ঠিক সামনে, এই স্পেসটাকে ব্যবহার করা হবে সাধারণত ওই দিকটা মেলা বসিয়ে, এবং এখানটা তো পুরো ক্রাউড থাকবে, সেটা বোঝা যাচ্ছে। রাস্তা করা হয়েছে পুরো ক্রাউড, এবং একটা এক্সিট গেট আলাদা করে করা হচ্ছে যেই দিক দিয়ে দর্শকরা খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে। লাস্ট ইয়ার কি হয়েছিল, যে ক্রেজটা শুরু হয়ে গেছিল এখানকার পূজা দেখার জন্য, এত ভালো মণ্ডপ দেখার জন্য আপনারা ভিড় করে প্রচুর মানুষ এসেছিলেন এখানে। যখন আমরা পরে আবার এসেছিলাম অনেকের সাথে দেখা, এবং bengal.com-এর দর্শকরা সকলেই মানে ভীষণ দেখলাম উত্তেজিত, আনন্দিত, অ্যাকচুয়ালি আনন্দিত উচ্ছ্বসিত ছিলেন তারা। অনেকেই বলেছিলেন bengal.com-এর ভিডিও দেখে এসেছি, এবং এত মানুষ ভিড় করেছিলেন। আমার মনে হয় এই বছরে কিন্তু সেই রকমই ভিড়টা হবে, কারণ এই বছর ট্রেন্ডিং বিষয়ের উপরে হচ্ছে এখানকার এই মণ্ডপ, এই থিম। ওকে, তো লাস্ট ইয়ার স্বামীনারায়ণ মন্দির যারা দেখেছিলেন এই বছর আমার মনে হয় কেউ মিস করবে না, রাস্তা তো চিনে গেছেন। এবারে আমরা সোজা এই দিক দিয়ে সোজা ভেতরে ঢুকবো এবং কাজটা কতটা কি এগুলো দেখবো। এখন যদিও দুপুরবেলা কাজটা একটুখানি স্লো থাকে, কারণ যারা এখানে কাজ করেন তারা দুপুরবেলায় তো একটুখানি লাঞ্চ বা রেস্ট করেন, তবে বৃষ্টিটাও একটু হচ্ছে, তার মাঝখানেও কিন্তু কাজ রমরমিয়ে মানে খুব দ্রুত বেগে চলছে। দিন রাত জেগে লাইট জ্বালিয়ে, এখানে প্রচুর লাইট রাখা আছে দেখতে পাচ্ছেন, হ্যালোজেন লাইট, এই লাইটগুলো জ্বালিয়ে কিন্তু দিন রাত পরিশ্রম করে এই মণ্ডপটাকে সাজিয়ে তোলা হচ্ছে। অনেকটা কাজ এগিয়ে গেছে। চলুন এবারে ভেতরে যাই। এই জায়গাটা পরে প্রচুর কাজ থাকবে, কি দিয়ে কাজ হবে সেগুলো সব ভেতরে গেলে বা ওই দিকে গেলেও বুঝতে পারবেন। এখানে যে মেন স্তম্ভগুলো, ভেতরে যে স্তম্ভগুলো সেগুলো আপনারা দেখতে পাবেন। এই দেখুন ঠিক ওপরের কাজটা একটু কিন্তু হয়েছে ইন্টেরিয়ারের, সেই ইন্টেরিয়ারের কাজটা আপনারা একটু দেখুন। এখানে পরপর স্তম্ভগুলো আছে, আর ওপরের যে কাজটা কি অসাধারণ করছে। এগুলো যখন ঝাড়বাতি দেবে, লাইটগুলো দেবে, তখন আপনারা আরো বুঝতে পারবেন, আরো ফুটে যাবে এই কাজগুলো। হোয়াইট এবং হ্যাঁ ম্যাক্সিমাম মানে হোয়াইট লাইট কালারের উপরে পুরো কাজটা হচ্ছে, তবে রং বা অনেক কিছু এখানে বাকি আছে। এখানেই থাকবে ঠাকুর, এখানেই কিন্তু ঠাকুর থাকবে। আপনারা অসাধারণ মণ্ডপের সাথে সাথে খুব সুন্দর প্রতিমাতেও চমক থাকবে, সেটা আপনারা দেখতে আসতে পারবেন। হ্যাঁ, যারা জিজ্ঞেস করছেন কোথায়, এটা হচ্ছে দুর্গাপুর শঙ্করপুর বিধাননগরের কাছাকাছি। একদম শঙ্করপুর মোড় থেকে হাঁটা পায়ে 1 মিনিট না, মানে শঙ্করপুর মোড় থেকে আপনারা দেখতে পাবেন এই মণ্ডপটা, আর মিশন হসপিটালের খুব কাছে। যদি আপনারা অনেক দূর থেকে দেখছেন, কেউ চেনেন না, মিশন হসপিটাল চেনেন, ঠিক ওইখানে। যদি আপনারা স্টেশন থেকে আসেন, ডাইরেক্ট বাস আছে যেটা 8B বাস, সেগুলোও কিন্তু শঙ্করপুর মোড়ে দাঁড়ায়, মিশন হসপিটালের মোড়েও দাঁড়ায়, আবার কিছু কিছু বাস শঙ্করপুরের মোড়ে এসে দাঁড়ায়। বাসে করেও আসতে পারেন, ব্যানাচিতি থেকে এসেও তাই আপনারা 8B বাস পেয়ে যাবেন। আর যদি আপনারা অন্য কারে আসেন বা বাইকে আসেন, সেটাও মুচিপাড়া থেকে খুব কাছে, বা স্টেশন থেকে কতক্ষণ লাগবে, 15-20 মিনিট। স্টেশন থেকে যদি আমরা কারের কথা বলি 15 মিনিট এরকমই ম্যাক্সিমাম লাগবে। আচ্ছা, লোকেশন মানে একটুখানি দেখুন কিভাবে কাজটা হচ্ছে। আমি একটু স্তম্ভগুলো একটু সামনে থেকে দেখাবো কিরকম কাজগুলো হচ্ছে। এই দেখুন, এই যে ভেতরের যে স্তম্ভগুলো, এটার কিন্তু নিখুঁত কাজ আপনারা দেখতে পাচ্ছেন, বসিয়ে দেওয়া হয়েছে। পুজো কিন্তু দেখতে দেখতে চলে এলো। এটা কোথায় মানা ঘোষও বলছেন, আর বাকিরা কোথা থেকে দেখছেন একটু জানাবেন তো। মানে দুর্গাপুর শঙ্করপুর কে কে চেনেন, লাস্ট ইয়ার কে কে এসেছিলেন এখানকার ঠাকুর দেখতে, তারা কিন্তু সবাই জানাবেন অবশ্যই। এই কাজটা অসাধারণ। জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ ধাম, দুর্গাপুর আবার বাইরে থেকে একবার আপনাদেরকে মণ্ডপটা দেখানোর জন্য যাচ্ছি। গত বছর মহালয়ার দিন ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেছিল, মহালয়ার আগের দিন বোধ হয় না। তো যাই হোক, আমরা ওরকম সময় নিশ্চয়ই এটা উদ্বোধন হতে দেখবো, তারপর আমরা চলে আসবো আপনাদেরকে দেখাতে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এদিকটা এবারে যাবো, এদিকের কাজটা দেখুন। আবার বলছি, দীঘার জগন্নাথ মন্দিরে কতগুলো দ্বার আছে জানেন তো? সিংহ দুয়ার আছে, হস্তি দুয়ার আছে, অশ্ব দুয়ার, ব্যাঘ্র দুয়ার। সেই সমস্ত দুয়ারগুলো তো এখানে করা হবে, তার মধ্যে কোন একটা মিস যাবে বলেছিলেন তখন, তবে জানি না কোনটা, তবে দেখা যাবে আমরা যখন আসবো প্রত্যেকটা দুয়ার আপনাদেরকে দেখাবো। এখানে যে সামনে অরুণ স্তম্ভ, সেটাও নিশ্চয়ই হওয়ার কথা, দেখা যাক। যা যা হবে সবই দেখাবো না, এখন থেকে আমি আগে থেকে আপনাদেরকে এটা বলবো না যে এটাই হবে ওটাই হবে, তবে যা যা হচ্ছে সেটাই, সেই ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরছি। তারপরে এসে দেখবেন আপনারা। আমার মনে হয় এই বছরের আকর্ষণীয় পূজা মণ্ডপ, একটা সব থেকে আকর্ষণীয় বললে ভুল হবে না, কারণ এই বছর দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, এবং ঠিক এই বছরই এখানে সেই মণ্ডপের আদলে, সেই মন্দিরের আদলে এখানকার মণ্ডপ হচ্ছে। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে এখানকার মণ্ডপ, এটা কিন্তু এই বছরের সত্যি সব থেকে আকর্ষণীয় হতে চলেছে। এতটা জায়গা জুড়ে
পুরো মাঠটা বেশ বড়, তবে আরেকটু বড় হলে বোধহয় আরো ভালো হতো, তাহলে মন্দিরটা আরো বেশি বড় করে করা যেত। তবে দীঘার জগন্নাথ মন্দির যতটা শুনেছি প্রায় 22 একর বোধহয় জায়গার উপরে, তাই তো? তো এরকম কিন্তু মানে ওটা পুরীর যে জগন্নাথ মন্দির তার থেকেও নাকি বেশি জায়গা জুড়ে, আমরা যেটা নিউজে দেখছিলাম। তো সেই হিসেবে দেখতে গেলে তো আরো অনেক জায়গা লাগবে, কিন্তু এই যে অল্প জায়গার মধ্যে এত সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দিরটাকে ফুটিয়ে তোলা হচ্ছে, এর কিন্তু কারুকার্য মানে অসাধারণ থাকবে, সেটা আমরা এসে পরে দেখতে পাবো। bengal.com থেকে যারা এই লাইভগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ, একটু শেয়ার করতে ভুলবেন না, সকলে এইভাবে শেয়ার করে সঙ্গে থাকবেন। কাজগুলো ওখানে ভেতরে হচ্ছে, আমি বলবো একবার ওইদিকে দেখাতে, ইন্টেরিয়ারের কাজগুলো কিন্তু ওই ভেতরে হচ্ছে, কারণ এখন তো বৃষ্টি মাঝে মাঝেই হয় এবং বৃষ্টির জন্য কিন্তু কাজ আটকে থাকছে তা নয়, কাজ কিন্তু ভেতরে চলছে, ইন্টেরিয়ারের কাজ ওখানে চলছে। থার্মোকল, ফোম, এরকম বিভিন্ন জিনিস দিয়ে এছাড়া অন্যান্য অনেক জিনিস ব্যবহার করা হবে। চূড়াটা দেখুন কি অসাধারণ লাগছে, কাজটা শুধু দেখুন। রীতা রানুমাল মন্ডল কমেন্ট করেছে, রীতা রুনুমাল মন্ডল, আচ্ছা থ্যাংক ইউ। কোথায় এটা? দুর্গাপুর শঙ্করপুরে। কি অসাধারণ কাজ হবে। এখনো তো সবে ট্রেলার দেখছেন, পিকচার এখনো অনেক বাকি, এ তো স্বাভাবিক, কারণ সবে তো এখানে জাস্ট স্ট্রাকচারটা কমপ্লিট হওয়ার পর কাপড়টা দিয়ে জাস্ট ঢাকা হচ্ছে। এখনো যে নিখুঁত কাজগুলো, যে কাজগুলো মানে দেখার পর আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে, সেটা তো এখনো বাকি আছে। ওই দিকটাই যাবো, ওই দিকটা গিয়ে একটু দেখাবো আপনাদের সবাইকে ওখানে কিরকম ভাবে কাজ করছে, যদিও এখন তো দুপুর টাইম। প্রচুর বাটাম, প্রচুর জিনিস, ওইদিকে আমি একটু দেখাই। নাগরদোল্লার থেকে শুরু করে বিভিন্ন রাইডসগুলো কিন্তু এসে গেছে, তার মানেই বুঝতে পারছেন যে মেলাও বসছে এই মাঠে। হ্যাঁ, এই মাঠটা এত বড়, মানে অনেক বড় না হলেও মাঠটা যথেষ্ট আর কি একটা পূজার জন্য, দুর্গাপুজোর জন্য, এবং সামনে মেলা বসার জন্য যথেষ্ট জায়গা আছে। আর এই বছর প্রশাসনিক ব্যবস্থাও খুব ভালোভাবে নেওয়া হচ্ছে, কারণ লাস্ট ইয়ার তো প্রথম ক্রাউড হয়েছিল এখানে বেশি। এই মাঠে তো প্রত্যেক বছর এত ক্রাউড হতো না, তখন না হঠাৎ করে এখানে পূজার কমিটিও না ভেবেছিলেন যে এত ভিড় যখন হচ্ছে এরপর মানে কি করে সেটাকে সামাল দেওয়া যায় আর কি। কিন্তু এই বছর আগে থেকে সে প্রিপারেশন নেওয়া হয়েছে, কারণ লাস্ট ইয়ার তো ভাবতে পারা যায়নি যে এত লক্ষ মানুষ আসবেন, সেই হিসেবে কিন্তু এই বছর এবং সামলেও নিয়েছিলেন, ওই অল্প সময়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সামলে নিয়েছিলেন। এই বছর দেখতে পাচ্ছেন পুরো সুন্দর ব্যবস্থা করছে, এই প্ল্যানিং করা হয়েছে যাতে দর্শকরা ওই যে গেট দিয়ে যখন ঢুকে সুন্দরভাবে যাতে প্রত্যেকটা মানে দৃশ্য মানে মণ্ডপটা ভালোভাবে দেখে তারপরে সুশৃঙ্খলভাবে বেরিয়ে যেতে পারে, কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য লাইন করা থেকে শুরু করে সবই, মানে এই যে এক্সিট গেট, এদিকে এক্সিট গেট থাকবে, সুন্দরভাবে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা করেছে যাতে কারো কোনো সমস্যা না হয়, এই সমস্ত দিক থেকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। দাদা তুমি লাঞ্চ করেছো? সঞ্জিতা ব্যাপারী, না এখনো লাঞ্চ হয়নি। হ্যাঁ, আর আপনাদের নিশ্চয়ই হয়ে গেছে। সঞ্জিতা ব্যাপারী থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। দাদা কেমন আছো বলছেন। টাপুর ঘোষ খুব ভালো আছি। পুনম পাল তো হাইলাইটস দিয়েছে, এভরিওয়ান লিখেছে হ্যাশট্যাগ দিয়ে, মানে সবার কাছে যাতে পৌঁছে যায় তার জন্য রীতিমতো উনি চেষ্টা করেছেন। থ্যাংক ইউ, এভাবে সঙ্গে থাকবেন। দাদা গোপাল মাঠে যাবে? একদম যাবো। অমিত বাউর কমেন্টস করেছেন, একদম নিশ্চয়ই যাবো। গোপাল মাঠে এত ভালো পুজো হয়, যাবো না? দারুণ হবে মনে হচ্ছে। একদম সঞ্জিতা ব্যাপারী, দারুণ মানে অসাধারণ হবে, অসাধারণ মানে একদম আকর্ষণীয়। বললাম না দুর্গাপুজো এই বছর কিন্তু আকর্ষণীয় পূজা মণ্ডপ, সব থেকে আকর্ষণীয় বললে ভুল হবে না। দেখতে পাচ্ছেন সব রাইডসগুলো তো এসে গেছে, মেলা বসছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। জয় জগন্নাথ। রুমানাথ শীল কমেন্ট করছেন, রুমানাথ শীল। টাপুর ঘোষ বলছেন দাদা এটা কোথায়? এটা শঙ্করপুর, দুর্গাপুর শঙ্করপুরের যে জগন্নাথ মন্দির করছেন, আমি তো আগেও জানিয়েছিলাম আপনাদের সবাইকে, অনেকবার রিলসে দেখিয়েছি, আমরা ফুটি পুজোর দিন এসে দেখিয়েছি, সমস্ত খবর তো দিয়েছি। দাদা ঘুটগড়িয়া আসবে? মানা ঘোষ ঘুটগড়িয়াতেও যাবো, নিশ্চয়ই যাওয়ার ইচ্ছে আছে। আসলে কি বলতো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে হয়, কিন্তু ওই অল্প টাইম তো অল্প না। এদিকে একটা গেট আছে, মানে রাস্তা আছে, এই রাস্তা দিয়েও কিন্তু দর্শকরা বেরিয়ে যেতে পারবে, সব ব্যবস্থা করছে, চিন্তা করবেন না। এই বছর খুব মাননীয় ব্যক্তিরা আছেন এখানে, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক মহাশয় থেকে শুরু করে সকলেই এই পুজোর সাথে যুক্ত আছেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। শঙ্করপুর পূজা কমিটি আপনাদের সমস্ত রকম খেয়াল রাখবে। এদিকে কিন্তু সমস্ত কাজ পূজা মণ্ডপের যে ভেতরে কাজগুলো হবে সেই কাজগুলো কিন্তু এখানে হচ্ছে, ইন্টেরিয়ারের কাজ, ডেকোরেশনগুলো।
এখানে যে থার্মোকলগুলো রাখা আছে, কেটে কেটে রাখা আছে, তো সব মণ্ডপের ওপরে বসবে। জাস্ট দারুণ হচ্ছে, একদম গৌরব শিল্পা গড়াই হচ্ছে, সত্যি দারুণ হচ্ছে। জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ মন্দির। bengal.com থেকে আপনারা সেই লাইভ দেখছেন, একদম সেই জায়গা থেকে দেখছেন। আমরা বলেছিলাম দুর্গাপুর, কলকাতা সহ যতটা সম্ভব আমাদের ওই টাইমের মধ্যে যতটা পরিধি কভার করা সম্ভব ততটা আমরা কভার করব, আপনাদেরকে দেখাবো। আর সেই কথা নিশ্চয়ই আমরা bengal.com থেকে রাখবো। শুধুমাত্র একই রকমের ভিডিও না, বিভিন্ন রকমের ভিডিও আসবে, বিভিন্ন জায়গার ভিডিও আসবে, বিভিন্ন জায়গার ইনফরমেশন আপনারা পাবেন bengal.com থেকে। সঞ্জিতা ব্যাপারী মহালয়াতে ওপেনিং হয়ে যেতে পারে, তবে আমি না অ্যাকচুয়ালি যে খবরটা সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো, ঠিক আছে, যে কবে এটার ওপেনিং। কারণ এখানে অ্যাকচুয়ালি ভার্চুয়াল ওপেনিংও তো হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কিন্তু ভার্চুয়ালি অনেক মণ্ডপের উদ্বোধন করেন, যেমন গত বছর এটা ভার্চুয়ালি উদ্বোধন প্রথমে হয়ে গেছিলো। বিষ্ণুপুর আসবে একদিন, গৌরব শিল্পা গড়াই তো গেছিলাম সেই দিনেই, কিন্তু ওখানকার এখনো মণ্ডপগুলো বোধহয় সব সেইভাবে হয়নি কমপ্লিট, আমি দেখলাম, নাহলে আমি কভার করার ইচ্ছে ছিল। জয় জগন্নাথ। জয় মা দুর্গা। কেমন লাগলো আপনাদের এই শঙ্করপুরের এত সুন্দর মণ্ডপ দেখে? যত সময় যাবে তত তো কাজটাও আরও সুন্দর হবে। আর যেহেতু এটা কাপড় দিয়ে কভার করে দেওয়া হয়েছে অনেকটা, তার জন্য ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। যেমন খুঁটি পুজো থেকে শুরু করে সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকছি, এখানকার পুজো সম্পর্কে অন্যগুলোও দিতে থাকছি। অগ্রণী, মার্কনি সহ, নবারুণ সহ আমরা বিভিন্ন জায়গায় কভার করেছি, কলকাতার বেশ কিছু কভার করেছি, তার মধ্যে একটা ভিডিও হয়তো এসেছে এখন। আর বাকি সমস্ত কিছু আপডেট আপনারা এখান থেকে পেতে থাকবেন। আমরা শিখেছিলাম সেই দিনে ডিপিএলেরও একটা পূজা মণ্ডপ আদিবেদি আপনাদেরকে দেখিয়েছি। তো এই সমস্ত খবর আপনারা পেতে থাকবেন। অবশ্যই স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশনকে, অসংখ্য ধন্যবাদ মন্ডল কনস্ট্রাকশনের নিখিল দাকে। এবং ওনার অফিস আছে দুর্গাপুর ABBA মার্কেটের পাশে বিধাননগরে, এবং ওনার অফিসেও গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। দুর্গাপুরের মধ্যে ভালো ভালো প্রজেক্ট ওনাদের হচ্ছে, তার মধ্যে ডুপ্লেক্সের আছে প্রজেক্ট, যেটা একদম আর দিকে আছে। এবং ওনাদের না দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফ্ল্যাট, মানে সোসাইটি, কমপ্লেক্স সোসাইটি প্রজেক্ট হোক বা যে কোনো ধরনের আপনারা সিঙ্গেল টাওয়ারের মধ্যেও ফ্ল্যাট চাইলে 2 BHK 3 BHK 1 BHK সমস্ত রকম পেয়ে যাবেন। আর এখানে টেটিখোলার সামনে মেন রোডের পাশে এরকম ভালো ভালো ওনাদের সমস্ত প্রজেক্ট আছে। একবার ফোন করে বলবেন bengal.com দেখে ফোন করেছি বা এসেছি, তাহলে কিন্তু আপনাদেরকে নিশ্চয়ই এক্সট্রা অফার দেবে। অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে ভালো ফ্ল্যাট নিতে হলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com সাথে থাকুন, দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও এবং শেয়ার করতে থাকুন, পেজটাকে ফলো করে দিন এরকম অনেক অনেক আপডেট পাওয়ার জন্য। জয় জগন্নাথ, জয় মা।